আসসালামু আলাইকুম সবাইকে। সকলের উপরে শান্তি বর্ষিত হোক। আল্লাহ তাআলার রহমত বরকত নাজিল হোক। তো আমরা টেন্স শিখছিলাম। তো আমরা টেন্সের পরবর্তী ক্লাসে আজকে যাব। আজকে আমাদের হচ্ছে টেন্সের ৫ নাম্বার ক্লাস এবং ৪ নাম্বার ক্লাস পর্যন্ত আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো আমি কথা না বাড়িয়ে আলোচনাতে চলে যাই। তো আমাদের আজকের বিষয় হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো আমরা একটু দেখব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের বাংলা অর্থ হচ্ছে কি, যে পুরা ঘটিত চলমান বর্তমান কাল। ডেফিনেশন বা সংজ্ঞাটা যদি আমরা একটু লক্ষ্য করি, যে কোনো কাজ অতীতে আরম্ভ হয়েছে এবং এখনও চলছে এরূপ বোঝালে এবং একটি সময়ের উল্লেখ থাকলে সেটা কি হবে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তার মানে এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে তিনটা, যদিও এখানে দুইটা দেওয়া আছে, যে অতীতে আরম্ভ হয়েছে, এখনও চলছে এবং একটা কি থাকবে? সময়ের উল্লেখ থাকবে কিন্তু অবশ্যই। তাহলে তিনটা বিষয় আমাদের লক্ষণীয় হবে। এখানে একটা বিষয় আপনারা লিখে নেবেন, যে একটি সময়ের উল্লেখ থাকবে, একটি সময়ের উল্লেখ থাকবে। বাংলা ক্রিয়ার শেষে কি থাকলে পরে আমরা চিনবো যে সেটা আমাদের কি? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। বাংলা ক্রিয়ার শেষে যদি আমাদের কি থাকে, যে তেছো, তারপর যদি তেছি, তেছেন, চয় ছয় যুক্ত, চয় ছয় যুক্ত রস্বইকার, চয় ছয় যুক্ত একার, চয় ছয় যুক্ত একার দন্তু ন, ছ, ছয় ছয় যুক্ত রস্বই, ছয় ছয় রস্বইকার, ছয় একার, ছয় একার দন্তু ন, এদের যে কোনো একটি যদি থাকে তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, তো আমরা এবার একটু স্ট্রাকচার বা গঠন কাঠামোটা দেখবো। স্ট্রাকচার বা গঠন কাঠামো যদি আমরা দেখতে যাই তাহলে আমরা চার ধরনের স্ট্রাকচার বা গঠন কাঠামো পাই। একটা হচ্ছে অ্যাসার্টিভ, একটা হচ্ছে নেগেটিভ, আর একটা ইন্ট্রোগেটিভ, এবং লাস্টলি যেটা সেটা হচ্ছে আমাদের নেগেটিভ ইন্ট্রোগেটিভ। তো অ্যাসার্টিভ স্ট্রাকচারটা যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে আমরা প্রথমেই দেখতে পাবো সাবজেক্ট প্লাস হচ্ছে হ্যাভ অথবা হ্যাজ প্লাস বিন প্লাস ভার্বের সাথে আইএনজি। এখানে প্লিজ রিমেম্বার দ্যাট যে ভার্বটা সবসময় বেস ফর্মে হবে, হ্যাঁ, কারণ বেস ফর্মে ভার্বের সাথে আমাদের আইএনজি যুক্ত হয়। ওকে, তারপর হচ্ছে আমাদের অবজেক্ট বা কমপ্লিমেন্ট, তারপর প্লাস একটা ফর অথবা একটা সিন্স অথবা ফর বসবে, অথবা তারপর আমাদের একটা টাইম বসবে, তারপর ফুল স্টপ। অ্যাসার্টিভ এটা, ঠিক আছে। সো অ্যাফার্মেটিভ এটা। এখন নেগেটিভ স্ট্রাকচার যদি দেখতে যাই তাহলে আগের মতোই, শুধু অক্সিলারি ভার্বের পরে অর্থাৎ হ্যাভেজের পরে এবং বিনের পূর্বে জাস্ট একটা কি বসবে? নট বসবে, ঠিক আছে। তাহলে আমরা স্ট্রাকচারটা যদি একটু লক্ষ্য করি তাহলে হচ্ছে আমাদের সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস নট প্লাস বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট বা কমপ্লিমেন্ট প্লাস ফর অথবা সিন্স প্লাস প্রশ্ন প্লাস একটা টাইম, তারপর ফুল স্টপ। এইটা হচ্ছে আমাদের নেগেটিভ। ইন্ট্রোগেটিভে যদি আমরা লক্ষ্য করি একটু, ইন্ট্রোগেটিভের ক্ষেত্রে আমাদের হ্যাভ অথবা হ্যাজ আসছে, তারপর আসছে আমাদের সাবজেক্ট, তারপর বিন, তারপরে আমাদের আসছে ভার্ব প্লাস আইএনজি, তারপর অবজেক্ট বা কমপ্লিমেন্ট, তারপরে আমাদের আসছে হচ্ছে ফর অথবা সিন্স, তারপর একটা টাইম, তারপর প্রশ্নবোধক চিহ্ন। যেহেতু এটা ইন্ট্রোগেটিভ তাই আমাদের কি দেওয়া লাগবে? প্রশ্নবোধক চিহ্ন অবশ্যই দেওয়া লাগবে। এবার আমরা আসবো যেটা, সেটা হচ্ছে নেগেটিভ ইন্ট্রোগেটিভ। তাহলে নেগেটিভ ইন্ট্রোগেটিভ স্ট্রাকচারটা যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাই যে হ্যাভ অথবা হ্যাজ প্লাস আমাদের সাবজেক্ট প্লাস নট প্লাস বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি হয়, তারপর আমাদের কি হয়? প্লাস অবজেক্ট বা কমপ্লিমেন্ট, তারপর আমাদের একটা ফর অথবা সিন্স, প্লাস আমাদের একটা কি হচ্ছে? টাইম থাকছে, তারপর প্রশ্নবোধক চিহ্ন। তো এইগুলো হচ্ছে আমাদের স্ট্রাকচার। এখন পর্যায়ক্রমে আমরা স্ট্রাকচারগুলো আলোচনা করবো, ঠিক আছে। তো প্রথমে যে স্ট্রাকচারটা নিয়ে আমরা আলোচনা করব সেইটা হচ্ছে অ্যাফার্মেটিভ স্ট্রাকচার। অ্যাফার্মেটিভ স্ট্রাকচারটা কি আমাদের? চলুন একটু দেখি যে অ্যাফার্মেটিভ স্ট্রাকচারের পরিবর্তন করার নিয়ম। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মধ্যে একটি পার্থক্য রয়েছে, হ্যাঁ। তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে সময়ের উল্লেখ থাকে। তাহলে পার্থক্যটা হচ্ছে যে সময়ের উল্লেখ থাকে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে একটা সময়ের উল্লেখ থাকে, আর প্রেজেন্ট কন্টিনিউয়াসে সময়ের উল্লেখটা থাকে না। এতটুকুই হচ্ছে পার্থক্য। যেমন কি? যেমন সুন্দর করে এখানে একটা উদাহরণ দেওয়া আছে, যে সকাল থেকে, সিন্স মর্নিং, অথবা ৫ বছর ধরে, ফর 5 ইয়ার্স, এরকম ধরনের টাইমগুলো উল্লেখ থাকে। তো স্ট্রাকচারটা আমরা আরেকবার দেখে নেব। স্ট্রাকচার আমরা যদিও দেখেছি এর আগে, সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস বিন প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট বা কমপ্লিমেন্ট প্লাস ফর অথবা সিন্স প্লাস টাইম, তারপরে একটা ফুল স্টপ। ওকে, তো এবার আমরা দেখব কিছু এক্সাম্পল বা উদাহরণ। কিছু এক্সাম্পল বা উদাহরণ যদি আমরা দেখতে যাই তাহলে আমাদের প্রথমেই চোখে যেটা পড়ে সেইটা হচ্ছে আমাদের 15 মিনিট টাইম ধরে। এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমি 15 মিনিট ধরে একটি চিঠি লিখছি। তাহলে এখানে কি একটা সময়ের উল্লেখ আছে? হ্যাঁ, সময়ের উল্লেখ আছে, এবং কাজটা কখন শুরু হয়েছে? 15 মিনিট আগে। তার মানে কাজটা কখন? পূর্বে শুরু হয়েছে, এবং এখানে একটা সময়ের উল্লেখ আছে। একটি চিঠি লিখছি, এবং বাংলা ক্লাস শেষে কি আছে আমাদের? ছি আছে। এ থেকে আমরা বুঝতে পারছি এটা হচ্ছে আমাদের কি? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, তো সেই অনুযায়ী আমরা অ্যাফার্মেটিভ, যেহেতু কথাটা পজিটিভ তাই আমাদের অ্যাফার্মেটিভ স্ট্রাকচার হবে। তাহলে অ্যাফার্মেটিভ স্ট্রাকচার অনুযায়ী আমরা যখন ট্রান্সলেট করব তখন আমরা পাবো হচ্ছে আই হ্যাভ বিন রাইটিং আ লেটার ফর 15 মিনিটস, তাই না? পরবর্তীটা যদি আমরা খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি আমরা সকাল থেকে একটি চিঠি লিখছি। তাহলে কখন থেকে? সকাল থেকে। সকাল থেকে একটি চিঠি লিখছি, একটি চিঠি লিখছি। তাহলে লিখছি, এই যে বাংলা ক্রিয়া শেষে কি পাচ্ছি আমরা? ছি পাচ্ছি।
বাংলা ক্রিয়া শেষে যেহেতু আমাদের থি আছে, তার কারণে আমরা বলছি কি এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এবং একটা কি আছে, সময়ের উল্লেখ আছে, ঠিক আছে। তাহলে এটা আমরা বুঝতে পারছি যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো আমরা এটাকে ট্রান্সলেট করলে কি পাবো, যে উই হ্যাভ বিন রাইটিং আ লেটার ফর সিন্স মর্নিং। এখন এখানে একটা কথা, ভাই আপনি সিন্স ব্যবহার করলেন এখানে, কিন্তু আগেরটাতে ব্যবহার করলেন ফর। এখন পার্থক্য হচ্ছে যে আমরা কখন সিন্স ব্যবহার করবো এখন, এবং কখন ফর ব্যবহার করবো। তাহলে একটু দেখেন যে আমাদের যদি কি থাকে, পিরিয়ড অফ টাইম থাকে, অর্থাৎ ব্যাপক সময় যদি থাকে, আমাদের কি থাকে, পিরিয়ড অফ টাইম যদি থাকে, অর্থাৎ ব্যাপক টাইম থাকে, তাহলে আমরা কি ব্যবহার করব, পিরিয়ড অফ টাইম বা ব্যাপক টাইম যদি আমাদের থাকে, তাহলে আমরা কি ব্যবহার করব, ফর ব্যবহার করব। আর পার্ট অফ টাইম যদি, পয়েন্ট অফ টাইম যদি থাকে, হ্যাঁ মানে নির্দিষ্ট সময়, পয়েন্ট অফ টাইম যদি থাকে, নির্দিষ্ট সময় থাকে, তাহলে আমরা সিন্স ব্যবহার করব। তাহলে আমাদের পিরিয়ড অফ টাইম কি ছিল, যে 15 মিনিট, এই কারণে আমরা কি ব্যবহার করেছিলাম, ফর ব্যবহার করেছিলাম। কিন্তু পয়েন্ট অফ টাইম অর্থাৎ কখন সেই সময়টা, সেটা আমাদের কি সকালে, এটা হচ্ছে পয়েন্ট অফ টাইম। নির্দিষ্ট একটা টাইম বলে দিয়েছে, তার মানে কি ওই 15 মিনিটটা কখন হবে, সকালেই হবে, অথবা ওই সময়টা কখন, সকালে। তাহলে নির্দিষ্ট টাইম বোঝানোর জন্য আমরা কি ব্যবহার করেছি, সিন্স ব্যবহার করেছি। ওকে, তারপরটা আমরা খেয়াল করি যে 2 ঘন্টা ধরে একটি কাজ করছে, তাহলে এখানে কয় ঘন্টা, 2 ঘন্টা, একটা সময়ের উল্লেখ আছে, এবং বাংলা ক্রিয়া শেষে কি আছে, ছ আছে, তাহলে আমরা বলতে পারি এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে সেই অনুযায়ী যদি আমরা ট্রান্সলেট করি, তাহলে আমাদের ট্রান্সলেশনটা কি আসে, যে ইউ হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর 2 আওয়ার্স। তাহলে আমাদের কি মিললো টেন্সের সাথে। ওকে, পরবর্তীটা আমরা দেখব কি, যে সে 3 ঘন্টা ধরে ফুটবল খেলছে, সে 3 ঘন্টা ধরে ফুটবল খেলছে, তাহলে এটাও আমরা কি দেখতে পাচ্ছি, যে 3 ঘন্টা ধরে আছে, এবং কাজটা অবশ্যই পূর্বে শুরু হয়েছে যেহেতু 3 ঘন্টা ধরে, এবং খেলছে, বাংলা ক্রিয়া শেষে একটা কি আছে, ছে আছে, সেই কারণে আমরা কি বলছি, যে এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে ট্রান্সলেট করলে কি হবে, হি হ্যাজ বিন প্লেয়িং ফুটবল ফর 3 আওয়ার্স। ওকে, পরবর্তীতে আমরা যদি লক্ষ্য করি, তাহলে আমরা পাই যে প্রীতি এবং হিমেল 1 ঘন্টা ধরে একটি উপন্যাস পড়ছে, তাহলে এখানে একটা সময় উল্লেখ আছে 1 ঘন্টা ধরে, এবং একটা উপন্যাস পড়ছে, বাংলা ক্রিয়া শেষে কি আছে আমাদের, ছে আছে, সে থেকে আমরা বলতে পারি এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে ট্রান্সলেট করলে কি হবে, আমাদের হবে যে প্রীতি অ্যান্ড হিমেল হ্যাড বিন রিডিং আ নোভেল ফর 1 মিনিট, তাহলে আমরা কি পাইলাম, প্রীতি অ্যান্ড হিমেল হ্যাভ বিন রিডিং আ নোভেল ফর 1 আওয়ার, ঠিক আছে। এখন পরবর্তীটা আমরা যদি দেখি একইভাবে, তাহলে এখানে দেখতে পাই যে মুন্নি অথবা আঁখি সকাল থেকে টিভি দেখছে। তাহলে আমরা ট্রান্সলেট করলে কি পাই, এখানে কি আছে, পয়েন্ট অফ টাইম আছে, যেহেতু সকাল থেকে বলেছে, তার মানে আমাদের কি আছে, পয়েন্ট অফ টাইম আছে, সকাল থেকে বলেছে, তাই পয়েন্ট অফ টাইম আছে, মুন্নি অথবা আঁখি সকাল থেকে, যে সকাল থেকে পয়েন্ট অফ টাইম আছে, ঠিক আছে। তাহলে আমরা ট্রান্সলেট করলে কি পাবো, যে মুন্নি ওয়ার আঁখি হ্যাজ বিন ওয়াচিং টিভি সিন্স মর্নিং, তাহলে এখানে সিন্স হবে, কেন সিন্স হবে, কারণ পয়েন্ট অফ টাইম আছে। আর যদি কি থাকতো, পিরিয়ড অফ টাইম থাকতো, অর্থাৎ ব্যাপক সময় থাকতো, তাহলে আমরা কি করতাম, তাহলে আমরা ফর ইউজ করতাম। আর যদি আমাদের কি থাকে, নির্দিষ্ট টাইম বা পয়েন্ট অফ টাইম থাকে, তাহলে আমরা কি করব, সিন্স ব্যবহার করব। পরবর্তীটা যদি আমরা দেখি, তারা 2 মাস ধরে প্রশিক্ষণ নিচ্ছে, তাহলে আমরা কি দেবো এবার, দে হ্যাভ বিন, তাহলে আমরা এখানে কিছু, দে হ্যাভ বিন টেকিং ট্রেনিং ফর 2 মান্থস, এই হচ্ছে আমাদের। তাহলে এখানে বাংলা ক্রিয়া শেষে কি আছে, ছয় যুক্ত ইকার আছে। ওকে, তো এই গেল হচ্ছে আমাদের কি অ্যাফার্মেটিভ। এরপর আমরা একটু নেগেটিভে আসি। তাহলে নেগেটিভ নিয়মটা আমরা একটু দেখব, যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স যুক্ত সেন্টেন্সকে নেগেটিভ করা খুবই সহজ। কেন সহজ বললাম, কারণ অক্সিলারি ভার্বের পরে জাস্ট একটা নট বসাই দিলেই হয়ে যায়, এটা আমরা দেখেছি কিন্তু স্ট্রাকচারে, তাই না। তো আমাদের স্ট্রাকচারটা আমরা আরেকবার দেখব, যে সাবজেক্ট বা হ্যাভ অথবা হ্যাজ প্লাস নট প্লাস বিন প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট বা কমপ্লিমেন্ট, তারপর একটা ফর অথবা সিন্স প্লাস টাইম। প্লিজ রিমেম্বার দ্যাট, ফর কখন বসবে, সিন্স কখন বসবে, আমি আগেও বলেছি, আমি আরও একবার বলে দিচ্ছি। যদি আমাদের পিরিয়ড অফ টাইম বা ব্যাপক সময় থাকে, তাহলে আমরা ফর বসাবো। আর যদি আমাদের কি থাকে, পয়েন্ট অফ টাইম বা নির্দিষ্ট সময় থাকে, তাহলে আমরা সিন্স বসাইবো। কিছু উদাহরণ দেখা যাক, চলো প্রথমে আমরা অ্যাফার্মেটিভটা দেখবো, তারপর নেগেটিভ, ঠিক আছে। তাহলে অ্যাফার্মেটিভ এখানে কি বলেছে, যে সাফিন সকাল থেকে তার পড়া তৈরি করছে, তাহলে সাফিন সকাল থেকে তার পড়া তৈরি করছে, এটাকে ইংলিশে ট্রান্সলেট করলে কি হবে, সাফিন হ্যাজ বিন প্রিপেয়ারিং হিজ লেসন সিন্স মর্নিং। যেহেতু আমাদের এখানে সকাল থেকে আছে, অর্থাৎ কি, আমাদের এখানে একটা পিরিয়ড অফ টাইম, পয়েন্ট অফ টাইম আছে, সেই কারণে আমরা কি ব্যবহার করছি, সিন্স ব্যবহার করছি। এখন এইটাকে নেগেটিভ করতে হলে আমাদের কি হবে, জাস্ট হ্যাজ আর বিনের মিডিল একটা নট নিয়ে চলে আসতে হবে। তাহলে আমরা কি করছি, হ্যাজ এবং বিনের মিডিল একটা জাস্ট নট নিয়ে চলে আসছি, অর্থাৎ অক্সিলারি ভার্বের পরে একটা নট নিয়ে আসলে পারে আমাদের কি হয়ে যাবে, নেগেটিভ হয়ে যাবে। তাহলে কি করলাম আমরা, যে সাফিন হ্যাজ নট বিন প্রিপেয়ারিং হিজ লেসন সিন্স মর্নিং, তাহলে সাফিন সকাল থেকে
তারপর আর তৈরি করছে না, সাফিন সকাল থেকে তারপর আর প্রস্তুত করছে না বা তৈরি করছে না। পরবর্তীতে আরেকটা উদাহরণ আছে, আমরা আরেকটা উদাহরণ যদি একটু লক্ষ্য করি যে এখানে দেওয়া আছে কি সামান্তা অ্যান্ড হার মাদার হ্যাভ বিন। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যে কখন হ্যাজ বিন বসাবো, কখন হ্যাভ বিন বসাবো, তাই না? এটা তো বলা হয়নি। তো এখানে সুন্দর করে নিচে একটা নোট দেওয়া আছে, নোটটা একটু খেয়াল করে নেওয়া যে বিশেষ দ্রষ্টব্য কি, সাবজেক্ট যদি কি হয় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে আমরা কি বসাবো, হ্যাজ বিন বসবে, তাই না? সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে হ্যাজ বিন বসবে। বাকি ক্ষেত্রে বাকি ক্ষেত্রে হ্যাভ বিন বসে, বাকি ক্ষেত্রে হ্যাভ বিন বসে। অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যাদের সঙ্গে এস অথবা ইয়েস হয়, খুব সুন্দর একটা ডেফিনেশন, যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যাদের সঙ্গে এস অথবা ইয়েস যুক্ত হয় তাদের সাথে আমাদের কি হবে, হ্যাজ বিন বসবে। তাহলে আমরা একটু লক্ষ্য করি, আমাদের দ্বিতীয় উদাহরণে ফিরে যায়। তো দ্বিতীয় উদাহরণটা আমাদের কি ছিল, যে সামান্তা অ্যান্ড হার মাদার হ্যাভ বিন রিসিটিং। কি বলেছি আমরা, যে সামান্তা অ্যান্ড হার মাদার হ্যাভ বিন রিসিটিং দ্য হোলি কুরআন ফর 30 মিনিটস। রিসিটিং মানে কি, রিসিট মানে কি, রিসিট মানে হচ্ছে আবৃত্তি করা বা তেলাওয়াত করা, তাই না? তাহলে আমরা এখানে কি বলছি, যে সামান্তা এবং তার মা, সামান্তা এবং তার মা 30 মিনিট ধরে, 30 মিনিট ধরে কি আছে আমাদের এখানে, কি আছে আমাদের এখানে, এখানে আছে আমাদের হচ্ছে পিরিয়ড অফ টাইম, অর্থাৎ ব্যাপক সময় আছে 30 মিনিট ধরে পবিত্র কুরআন তেলাওয়াত পড়ছে। এবং এই ব্যাপক সময় থাকার কারণে আমরা কি করছি, ফর ব্যবহার করেছি। কি ব্যবহার করেছি, ফর ব্যবহার করেছি। এখন কি করব, জাস্ট হ্যাভ বিনের ভিতরে একটা নট বসাই দেবো, হ্যাভ আর বিনের ভিতরে একটা নট বসাই দেবো, তাহলে পরে আমাদের এটা নেগেটিভ হয়ে যাবে। তাহলে আমরা কি করব, যে সামান্তা অ্যান্ড হার মাদার হ্যাভ নট বিন রিসিটিং দ্য হোলি কুরআন ফর 30 মিনিটস। ওকে, বাংলা অর্থ কি হচ্ছে আমাদের তাহলে, যে সামান্তা এবং তার মা 30 মিনিট ধরে পবিত্র কোরআন তেলাওয়াত করছে না। তো নোটটা তো আমরা বললামই। ওকে, তো আমাদের এই গেল হচ্ছে আমাদের নেগেটিভ স্ট্রাকচারের আলোচনা। এরপরে আমরা চলে আসবো হচ্ছে ইন্ট্রোগেটিভ স্ট্রাকচার। তো ইন্ট্রোগেটিভ স্ট্রাকচার করতে গিয়ে আমরা কি করি, দেখি, লক্ষ্য করি যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স যুক্ত সেন্টেন্সকে ইন্ট্রোগেটিভ বা প্রশ্নবোধক করা কিন্তু খুবই সহজ। কেন খুবই সহজ, কারণ অক্সিলারি ভার্বটা জাস্ট আমাদের সামনে চলে আসবে। তো আমরা স্ট্রাকচারটা একটু দেখি, যে কি করতে হবে, অক্সিলারি ভার্ব সামনে নিয়ে আসতে হবে, প্রশ্নবোধক চিহ্ন দিলে আমাদের হয়ে যায়। তো স্ট্রাকচারটা যদি দেখি, তো হ্যাভ অথবা হ্যাজ প্লাস সাবজেক্ট প্লাস বিন প্লাস ভার্বের সাথে আইএনজি, তারপর অবজেক্ট বা কমপ্লিমেন্ট, তারপরে হচ্ছে ফর অথবা সিন্স, তারপরে প্লাস, তারপরে কি প্রশ্নবোধক চিহ্ন। এই হচ্ছে আমাদের স্ট্রাকচার, যেটা আমরা আগেও দেখেছি। এবার আমরা কিছু উদাহরণ বা এক্সাম্পল দেখবো। তো প্রথম এক্সাম্পল তো আমরা কি দেখছি, যে এখানে একটাই উদাহরণ দেওয়া আছে। তো দেখি, আমরা প্রথমে আমরা অ্যাফার্মেটিভটা দেখবো, তারপর আমরা ইন্ট্রোগেটিভ করা দেখবো। ওকে, তো এখানে কি দেওয়া আছে, যে অনন্ত হ্যাজ বিন ডান্সিং কি লিখেছে, সরি, রেস্টলেসলি ফর 30 মিনিটস। ঠিক আছে, তাহলে কী করছে, অনন্ত রেস্টলেসলি মানে কি, বিরামহীনভাবে, রেস্ট মানে বিরাম, আর লেসলি মানে হচ্ছে কি বিরামহীন। তাহলে কি, অনন্ত হ্যাজ বিন ডান্সিং রেস্টলেসলি ফর 30 মিনিটস, তাই না? অনন্ত হ্যাজ বিন ডান্সিং রেস্টলেসলি ফর 30 মিনিটস, তাই না? তাহলে কী করছে, অনন্ত বিরামহীনভাবে 30 মিনিট ধরে নাচ করছে। তাহলে আমরা কি পাচ্ছি, যে অনন্ত 30 মিনিট ধরে বিরামহীনভাবে নাচ করছে। তো 30 মিনিট এটা হচ্ছে আমাদের কি পিরিয়ড অফ টাইম, সেখানে আমরা কি ব্যবহার করছি, ফর ব্যবহার করছি। এখন আমরা কি করবো, অক্সিলারি ভার্বটা সামনে নিয়ে আসবো। এই যে অক্সিলারি ভার্ব ছিল, ইন্ট্রোগেটিভ কোয়েশ্চন সামনে নিয়ে আসবো। তারপর কি, অনন্ত মানে সাবজেক্ট, তারপর বিন, তারপর ডান্সিং রেস্টলেসলি ফর 30 মিনিটস। লাস্টে একটা কী হবে, অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। প্রশ্নবোধক চিহ্ন না দিলে আমাদের কি হবে, ভুল হয়ে যাবে, ইন্ট্রোগেটিভ হবে না। তো এটা ট্রান্সলেট করলে কি হয় আমাদের, যে অনন্ত কি 30 মিনিট ধরে বিরামহীনভাবে নাচছে না, অনন্ত কি 30 মিনিট ধরে বিরামহীনভাবে নাচছে না। তাহলে এই গেল হচ্ছে আমাদের কি, ইন্ট্রোগেটিভ। ইন্ট্রোগেটিভটা খুবই সোজা। এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে নেগেটিভ ইন্ট্রোগেটিভ কর্নিম, অর্থাৎ না বোধক হাবোধক কর্নিম। তো স্ট্রাকচারটা আমরা দেখি আগের মতো, জাস্ট একটা কি হবে, সাবজেক্টের পর নট। তাহলে আমরা স্ট্রাকচারটা দেখি, যে আমাদের হ্যাভ অথবা হ্যাজ, তারপর সাবজেক্ট, তারপরে নট, তারপর বিন, তারপর ভার্ব প্লাস আইএনজি, তারপর অবজেক্ট বা কমপ্লিমেন্ট, তারপর ফর অথবা সিন্স, তারপরে টাইম, তারপর প্রশ্নবোধক চিহ্ন। এই হচ্ছে আমাদের কি গেল, এটা গেল হচ্ছে আমাদের নেগেটিভ ইন্ট্রোগেটিভ স্ট্রাকচার। এখন আমরা উদাহরণ দেখব, কিছু উদাহরণে কি আছে, এক্সাম্পল আমরা একটু দেখি। যে অ্যাফার্মেটিভ প্রথমে দেওয়া আছে আমাদের, যে আখি হ্যাজ বিন সিঙ্গিং ফর 10 মিনিটস। 10 মিনিট ধরে আখি একটা গান গাইছে। তাহলে আখি 10 মিনিট ধরে গান গাইছে, তাই না, গান গাইছে। তো বাংলা ক্রিয়া শেষে ছে আছে এবং মিনিট আছে, এবং কাজটা অবশ্যই অতীতে শুরু হয়েছে, সে কারণে আমরা এটাকে কি বলতে পারছি, যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো আমাদের অ্যাফার্মেটিভ গেল। এখন আমরা নেগেটিভ ইন্ট্রোগেটিভ করলে কি করব, এই যে হ্যাজটা আছে না, এই হ্যাজটা সামনে নিয়ে আসবো। তারপর কি করব, এই যে সাবজেক্ট আছে, এই সাবজেক্টটা সামনে নিয়ে আসবো। এটা হবে আখি, ভুল করে লেখা হয়ে গেছে রাখি, ঠিক আছে, ডোন্ট মাইন্ড, ঠিক করে নেবেন। তো রাখি, তারপর আমরা কি নিয়ে আসবো, সাবজেক্ট একটা নট নিয়ে আসবো, তারপর যা আছে তা বিন থেকে শুরু করে বসাই দেবো, ঠিক আছে।
তাহলে কি লিখলাম আমরা যে হ্যাজ রাখি নট বিন সিঙ্গিং ফর 10 মিনিটস, তারপর একটু প্রশ্নবোধক চিহ্ন। এই গেল হচ্ছে আমাদের একটা। এখন আমরা আরেকটা কাজ করতে পারি, নটটাকে, এই যে নট আছে না, এই নটটাকে সংক্ষিপ্ত আকারে অর্থাৎ এনটি আকারে হ্যাজের সাথে বসাই দিতে পারি। তাহলে নটকে যদি আমরা সংক্ষিপ্ত করে বা সংক্ষিপ্ত আকারে হ্যাজের সাথে বসাই দিই, তাহলে আমাদের কি হবে, হ্যাজেন্ট, কি হবে, হ্যাজেন্ট। তাহলে হ্যাজেন্ট আর গিভেন সিং, হ্যাজেন্ট আর, হ্যাজেন্ট কি লেখা আছে এখানে, হ্যাজেন্ট আর, হ্যাজেন্ট, তাহলে হ্যাজেন্ট, রে তো ভুলভাল লেখা, এখানে একটু ভুল হয়ে গেছে, হ্যাঁ পেন্ডিং মিস্টেক হয়ে গেছে, সেটা হচ্ছে টাইপিং মিস্টেক আর কি। তো এখানে আমাদের কি হবে, হ্যাজেন্ট হবে, তারপর হবে হচ্ছে রাখি, তাহলে হ্যাজেন্ট রাখি, হ্যাজেন্ট রাখি, তারপর হবে একটা বিন, হ্যাজেন্ট রাখি, তারপর হবে বিন, হ্যাজেন্ট, এখানে হবে রাখি, তারপর হবে বিন, এখানে হ্যাঁ বিন সিঙ্গিং ফর 10 মিনিটস। ওকে, এখানে একটু টাইপিং মিস্টেক আছে। তাহলে আমাদের কী হবে বললাম, হ্যাজেন্ট রাখি, হ্যাজেন্ট রাখি, হ্যাজেন্ট রাখি, বিন সিঙ্গিং 10 মিনিটস। ওকে, তারপর একটা প্রশ্নবোধক চিহ্ন। তাহলে হবে কি, আঁখি 10 মিনিট ধরে একটি গান গাইছে, আঁখি 10 মিনিট ধরে একটি গান গাইছে। এখানে একটু টাইপিং মিস্টেক হয়েছে, যে আর আছে এখানে হবে আঁখি, গিভেন আছে এখানে হবে বিন, ঠিক আছে। তাহলে হ্যাজেন্ট আঁখি বিন সিঙ্গিং ফর 10 মিনিটস, তারপর একটা প্রশ্নবোধক চিহ্ন। তাহলে কি হলো, আঁখি কি 3 মিনিট ধরে গান গাইছে না, আঁখি কি 10 মিনিট ধরে গান গাইছে না, এই গেল হচ্ছে আমাদের নেগেটিভ ইন্টিগ্রেটিভ। এরপর আমাদের কিছু স্ট্রাকচার এক্সারসাইজ আছে, এক্সারসাইজগুলো আপনারা বাসায় ট্রাই করবেন করার, হ্যাঁ এগুলো আপনাদের দেখেন, এগুলো সবই হচ্ছে আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, সো আমরা কি লিখবো, যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, দেখেন কি লেখা আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বিলো ইউজিং দ্য গিভেন ভার্ব ইন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের যে ভার্বগুলো বসবে সেই ভার্বগুলো আমাদেরকে এখানে বসাতে হবে সেন্টেন্স। ওকে, তো দেখেন এখানে 10টা দেওয়া আছে ইংরেজি এবং বাংলা কিছু দেওয়া আছে, চলুন বাংলা দেখাই আপনাদেরকে। বাংলা আছে আমাদের কয়টা, 10টা। এই যে সাকিব 1 ঘন্টা ধরে খেলছে, শিপাত 1 ঘন্টা, এই যেগুলো ট্রান্সলেট করতে হবে, কী অনুসারে করবেন ট্রান্সলেট, এগুলো হচ্ছে স্ট্রাকচার অনুসারে। তাহলে প্রথম 5টাকে দেখে নেন, অথবা এই শেষ নিয়ে নেন, স্ক্রিনশট নিয়ে নেন, এই গেল। আর এই গেল হচ্ছে লাস্টেরটা, লাস্টের 10টা। তো এই গেল হচ্ছে আজকে আমাদের ক্লাস। তো এইখানে আমাদের আজকের ক্লাসটা শেষ হচ্ছে। আগামীকাল আমরা পাস্ট টেন্স নিয়ে আলোচনা করবো এবং পাস্টটা আমরা শুরু করবো, ঠিক আছে। তো এই যে এক্সারসাইজ। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং অবশ্যই ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আপনি যদি সম্ভব হয় তাহলে আমাকে জানাইতে পারেন, তাহলে আমি ভুলটা সংশোধন করে পরবর্তীতে সঠিকভাবে শিক্ষার্থীদেরকে শিক্ষা দিতে পারবো, ঠিক আছে। আর যদি আপনাদের কোথাও কোনো সমস্যা থাকে, যদি বুঝতে না পারেন, তাহলে প্লিজ আপনারা সবসময় সর্বদা মেসেজ দিতে পারেন। আমাদের ফেসবুক পেজ দোয়েস টিউটোরিয়াল নামে আছে এবং গ্রুপে পোস্ট করতে পারেন, অথবা দোয়েস টিউটোরিয়াল গ্রুপ। ওকে, তো আপনি দেখবেন ডেসক্রিপশানে দেওয়া আছে আমাদের গ্রুপ এবং পেজের লিঙ্ক, সো আপনারা জয়েন হতে পারেন জয়েন হতে চাইলে। এবং যদি আপনাদের ইচ্ছা হয় যে না এখানে ভালো পড়ে ভাইয়া, তাহলে পরে আপনি আপনাদের ফ্রেন্ডদেরকে বা আত্মীয় স্বজনদেরকে অ্যাড করতে পারেন, আমাদের সঙ্গে সংযুক্ত করতে পারেন বা আমাদের ক্লাসগুলো করে দেখতে বলতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সবাইকে এখানে বিদায় নিয়ে সালাম জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ তাআলা আপনাদেরকে আগামী ক্লাস পর্যন্ত সুস্থ এবং সুন্দর রাখুক, দোয়া রাখি এবং আমার জন্য দোয়া রাখবেন। তো ঠিক আছে, আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফিজ।